সবচাইতে তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের দুইটি কান থাকবে রে, জাহান্নামের দুইটি চোখ থাকবে, জাহান্নামের কান থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে, জাহান্নামের দুইটি চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন কথা বলতে পারবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম নিজেই কথা বলবে আর বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে জাহান্নামকে তিন শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো যারা ওয়াবি কুল্লি মান দাআ মাআল্লাহি ইলাহান আখারা, এক নাম্বার হলো যারা আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা দাসত্ব হয়েছে, কবরের কাছে গিয়েছে, মাজারে গিয়েছে, সেই সব মানুষগুলো এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হবে রে। এক কথাই যারা শিরকের মতন গুনাহ করে নেবে, তো বিশ্বনবী বলেছেন এত বড় খতরনাক পাপ, জাহান্নাম নিজেই বলবে কই তারা কই, যারা শিরকের মতন গুনাহটা করেছে তাদেরকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করত রে, যারা মানুষকে মানুষ মনে করত না, মানুষকে দেখতে পারত না, গরিব মানুষকে দেখলে যেন তার মনটা যেন আলাদা হয়ে যায়, গরিব মানুষকে দেখলেই তাই যেন তাকে খাটো করে, নিচু করে দেয়, তাকে অপদস্থ করে। আর মানে এক কথায় পৃথিবীর বুকে যারা জালেম, যারা অহংকারী জালেম হবে, জাহান্নাম সেই দিন বলবে কই সেই অহংকারী গুলো কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কন করত, যারা কই আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 3 শ্রেণীর মানুষের নাম ধরে জাহান্নাম নিজে বলবে, যারা অহংকারী জালেম, যারা অহংকার করত তারা কই, যারা শিরকের মতন গুনাহ করত তারা কই, যারা ছবি অঙ্কন করত তারা কই, এই 3 শ্রেণীর মানুষদেরকে আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। খুব ভালো করে বুঝে, মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামী। কেন না, তো স্বামীর অকৃতজ্ঞশীল, স্বামীকে ভালোবাসে না, স্বামীর আরো বদনাম করে। 2, বেশি করে অভিশাপ করে, লানাত করে। আর পুরুষ মহিলা উভয় যারা অহংকার করবে, যারা শিরক করবে, এরা জাহান্নামে চলে যায়। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে এই সম্পর্কে আলোচনা। এবার দেখেন আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন যাদের অন্তর আছে, যাদের বিবেক আছে, বিবেক দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, যাদের চক্ষু আছে রে, এই চক্ষু দিয়ে তারা দেখে না, কর্ণ আছে, কর্ণে দিয়ে তারা শ্রবণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দাহারের 2 নম্বর আয়াত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আল্লাহ বলছেন আমি মানুষকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছি, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষা করার জন্য তাদেরকে দিয়েছি কর্ণ, তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তার মানে তাদেরকে দেখার ক্ষমতা দিয়েছি, তাদেরকে চক্ষু দিয়েছি, তাদেরকে শ্রবণ করার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলছেন আমি কেন দিয়েছি, তাদেরকে পরীক্ষা করব, এই কারণে তাদেরকে আমি চক্ষু দিলাম, শ্রবণ শক্তি দিলাম, কর্ণ দিলাম।
তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে। তাফসীরে ইবনে কাসির তিনি তাফসীর করতে গিয়ে ব্যাখ্যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন অন্তর দিলেন, বিবেক দিলেন, চিন্তা ভাবনা করার মতন ক্ষমতা দিলেন, আল্লাহ কেন মানুষকে চক্ষু দিলেন, আল্লাহ কেন মানুষকে কর্ণ দিলেন, কেন কেন কেন? তাফসীরে ইবনে কাসির তিনি বলেছেন এইগুলো হলো হিদায়াতের কারণ। যখন একটা মানুষ পৃথিবী স্বচক্ষে দেখবে, আল্লাহর সৃষ্টিরাজিকে দেখবে, সারা পৃথিবীকে দেখবে, নদী নালা সমুদ্রকে দেখবে, আর সপ্তম আসমান যেন কোনো খুঁটি নাই খাম্বা নাই যেন দাঁড়িয়ে আছে, আল্লাহর সৃষ্টিরাজিকে দেখে চোখ দিয়ে দেখবে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। তো আমার আল্লাহ বলছেন এইগুলো আমি তাদেরকে হিদায়াতের কারণ দিয়েছি, এইগুলো তারা দেখবে আর বিবেক দিয়ে তারা পরিকল্পনা করবে। এইগুলো বানানোওয়ালা কেউ আছে না তো আল্লাহ, আল্লাহকে সাজদা করবে। এবার দেখেন আমার আল্লাহ বলছেন বান্দারে তোমাকে আমি বিবেক দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা দাহারের ভিতরে ইন্না হাদাইনাহুস সাবিলা, তোমাকে আমি পথ দেখিয়ে দিলাম, এবার তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিলাম। তারপরে তুমি শুকরিয়া আদায় করবে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি এবার শুকরিয়া আদায় করবে না তুমি কুফরি করবে, তুমি আমাকে মানবে না তুমি মানবে না, এটা তোমার ব্যাপার। আল্লাহ বলছেন যদি খালে তারা তারপরেও না মানে, তারপরে যাদেরকে বিবেক দেওয়া হলো, চক্ষু দেওয়া হলো, কর্ণ দেওয়া হলো, এর পরেও যদি আমাকে আল্লাহ বলে না মানে, তারা যদি আমার শুকরিয়া আদায় না করে, তো আমার আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমার আল্লাহ বলছেন আমি তাদের জন্য নিশ্চয় কাফিরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দারদানা আযাব কি আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি। ভালো করে বুঝে, যাদের বিবেক আছে, জ্ঞান আছে, চেতনা আছে, এরপরে মসজিদ খুঁজে পেল না, তারপর ইশারের সালাত হলো না, ফজরের সালাত হলো না, আল্লাহকে মানলো না, এরা কুফরি করলো, তো আল্লাহ বলছেন আমি কাফেরের জন্য প্রস্তুত করে রেখেছি কি না তো জাহান্নাম। ভালো করে বুঝে, কেন? তারা বিবেক থাকার পরও আল্লাহকে মানবে না, কুফরি করবে, এই কারণে তাদের জাহান্নাম ঠিকানা হবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি বদগুণ বর্ণনা করেছেন সূরা নাসিয়াতের ভিতরে। তো আমার আল্লাহ বলেছেন জাহান্নাম যাওয়ার দুইটি বদগুণ, যাদের ভিতরে এই দুইটা বদগুণ থাকবে রে, তারা জাহান্নামে যাবেই যাবেই যাবে। দুইটা বদগুণ হলো আমার আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এক নাম্বার হলো যারা আল্লাহ দরকি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা সীমা অতিক্রম করে চলবে, আল্লাহকে মানবে না, তাদের বিবেক থাকার পর, চক্ষু থাকার পর, কর্ণ থাকার পর সব কিছুই ঠিক আছে, তারপর আল্লাহকে মানবে না। না মানার কারণে যারা ঠকা হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে রে, আর 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা পার্থিব জগৎকে, দুনিয়ার জীবনকে তারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। তো আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে রে, আমার আল্লাহ বলছেন বান্দারে যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তারা কোথায় যাবে না তো জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তোমরা
তোমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তো আমার আল্লাহ বলছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাও, আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো আমোদ প্রমোদ, খেল তামাশা ছাড়া এটা কিছুই হতে পারে না। তার মানে আমাদেরকে লক্ষ্য করে, তো আমার আল্লাহ বলছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো খেল তামাশা হাসি কৌতুক ছাড়া এটা আর কিছুই হতে পারে না। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরেও কেন তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, দুনিয়াকে বেশি অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত না হলো উত্তম এবং চিরস্থায়ী জায়গা। তোমাদেরকে ধ্যান ধারণা নাই, তোমাদেরকে চিন্তা ভাবনা নাই, আখিরাত না হলো উত্তম চিরস্থায়ী জায়গা। কিন্তু আমার নবী বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিন কে, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে রে, সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে যারা বেশি করে মওতকে স্মরণ করবে। তৃতীয় নাম্বার হলো যারা পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এরা হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তো আমার আল্লাহ বলছেন যারা বুদ্ধিমান মুমিন হবে তারা আল্লাহর কাছে তিনখানা দোয়া করবে। তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা ঈমানদার হবে, যারা চালাক হবে, তারা আল্লাহকে বলবে হে আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহকে বলবে হে আমাদের মাবুদ আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাত কল্যাণ দান করেন। তিন নাম্বার সে বলবে হে মাবুদ সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়ার মঙ্গল কামনা করবে, আখিরাতের কল্যাণ চাইবে, আর জাহান্নাম থেকে বাঁচার পরিত্রাণ চাইবে, এরাই হবে ঈমানদার। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আমার আল্লাহ বলেছেন যারা পৃথিবীর দুনিয়ার বিনিময় কামনা করবে, যারা শুধু দুনিয়া চাইবে, দুনিয়ার বিনিময় কামনা করবে রে, তো আমার রব বলেছেন তাদেরকে আমি দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে আল্লাহ আমি তাদেরকে জানো আখিরাতের বিনিময় দান করব। তার মানে যারা দুনিয়া চাইবে তারা দুনিয়া পাবে। তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে কেমন মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়া দেন, বাড়ি গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন সম্পদ দেন। তো আমার রব বলেছেন যারা মাত্র শুধু দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা শুধু
শুধু দুনিয়া চাইবে, এদের আখিরাতে কোনো অংশ নাই। আর তাদের অংশ নাই তো কি থাকবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে রে, তো আমার আল্লাহ বলছেন তার ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। এখানে আমার আল্লাহ দুইটা প্রমাণ করলেন, যারা তগা হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে এবং দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম।